বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক মতোই করছিল। 200-র আগে আটকে দিয়েছিল আফগানকে। সেই স্বল্প রান তাড়ায় নেমেও যেন বড় রানের চাপা অনুভব করলো ব্যাটাররা। আগের ম্যাচের মতো এদিনও ব্যাটিং ব্যর্থতায় পুরনো সেই গল্পই রচনা করলেন তারা। পেস কিংবা স্পিন কোনো বলই খেলতে পারেননি তামিম হৃদয়রা। ফলাফল স্পষ্ট, টানা 2 হারের সিরিজ খোয়ালো আফগানদের কাছে। শনিবার প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভার 5 বলে 9 উইকেট হারিয়ে 190 রানের পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান। জবাব দিতে নেমে 28 ওভার 3 বলে 109 রান তুলতেই গুটিয়ে গেছে বাংলাদেশ। 81 রানের বড় ব্যবধানে হেরেছে মিরাজের দল। রান তাড়ায় নেমে নিয়মিত বিরোধীদের উইকেট হারায় বাংলাদেশ। যাওয়া আসার মিছিলে যোগ দেন ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটারদের রানকে পাশাপাশি সাজালে তৈরি হয় টেলিফোন নাম্বার 0, 22, 7, 24, 4, 18, 15, 5, 0, 0, 5। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফেরেন তানজিদ হাসান তামিম। ভালো খেললেই উইকেট বিলিয়ে আসেন তিনি নামা নাজমুল হোসেন শান্ত 9 বলে 7। জোর করে 2 রান নিতে গিয়ে আউট হয়ে ফেরেন তিনি। এই ম্যাচেও শুরুটা বেশ ভালো করেছিল সাইফ হাসান, কিন্তু অপ্রয়োজনীয় শট খেলে ফেরেন তিনিও। সপ্তম ওভারে ওমরজাইকে টানা 2টি ছক্কা মেরে পরের বলে আবারও বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন সাইফ। ফেরার আগে 23 বলে 22 রান করেন। দায়িত্ব নিতে পারেনি অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। দুর্দান্ত বল করতে থাকা রশিদ খানকে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তাওহিদ হৃদয়। 34 বলে 24 রানের আশা জাগানো ইনিংসের পরিসমাপ্ত ডেকে আনেন তিনি। 5 তুলে নিয়ে বাংলাদেশকে যেন একাই গুটিয়ে দিলেন রশিদ খান। রশিদের 5 উইকেটের সঙ্গে 3 উইকেট নেন অমরজায়। এর আগে টস হেরে বোলিংয়ে নেমে আফগানদের ব্যাটারদের খুব একটা সুবিধা করতে দেননি বোলাররা। আফগান শিবিরের প্রথম আঘাতটা আনেন পেসার তানজিম সাকিব। পঞ্চম ওভারে 11 বলে 11 রান করা রহমতুল্লাহ গুরবাজকে ফেরান তিনি। এরপর তিনি নামা সিদ্দিকুল্লাহ আতালকে দ্রুতই ফেরান তানভীর ইসলাম। 15 ওভারে বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে আসে রহমত শাহের চোট। 11 বলে 9 রান করে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুতই আরো 2টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। 4 বলের ব্যবধানে ফেরান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদ আর আজমতুল্লাহ ওমরজাইকে। এরপর উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ নাবি। নবীর চেষ্টা সফল হতে দেননি সাকিব। 30 বলে 22 রান করা আফগান অলরাউন্ডারকে ফেরান তিনি। বাকিদের যা আশিরায় ভিড়ে এক প্রান্তে আগলে রেখে বাংলাদেশের বোলারদের উপর আক্ষেপ হয়েছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। তবে তাকে সেঞ্চুরি মিসের আক্ষেপে ফিরিয়েছেন মিরাজ। তিনি 140 বলে 95 রান করে রিশাদকে ক্যাচ দেন। এরপর হাত খুলতে থাকা গজন ফরাককে ফিরিয়ে দেন রিশাদ। চোট নিয়ে মাঠ ছাড়া রহমতুল্লাহ আবার ফিরলেও মাত্র 1 বল খেলেই হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন তিনি। আফগানদের ইনিংস শেষ হয় 190 রানে। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.